কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং দুই দেশই আগ্রাসনের জবাব দেবে। এই চুক্তি সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে বলা হয়, দুই পক্ষ ও তাদের প্রতিনিধি দল উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের যে কৌশলগত সম্পর্ক তা পর্যালোচনা করেছে। উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করাই এই চুক্তির উদ্দেশ্য, যাতে যে কোনো দেশের উপর হামলা হলে যৌথ প্রতিরোধ জোরদার করা যায়। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি অর্জনও এই চুক্তির উদ্দেশ্য। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে প্রায় ৮ দশকের ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধন রয়েছে। এতে অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এই চুক্তি সই করা হয়েছে। দুই দেশের এই পদক্ষেপের মাধ্যমে তাদের মধ্যে কয়েক দশকের পুরনো নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার হলো। বর্তমানে যে আঞ্চলিক উত্তেজনা চলছে তা বিবেচনা করলে চুক্তিটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ নতুন এই প্রতিরক্ষা চুক্তিটি এমন এক সময় হলো যখন উপসাগরীয় আরব দেশগুলো তাদের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ওপর আর নির্ভর করতে পারছে না। এছাড়াও গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলা তাদের এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এটি পাকিস্তান ও সৌদি আরবের নিরাপত্তার সম্পর্ককেই জোরদার করল না, বরং দক্ষিণ এশিয়া এবং মুসলিম বিশ্বের জন্য এটি গুরুত্বপূর্ণ। আঞ্চলিক শান্তি রক্ষায় এটি পাকিস্তানকে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষকরা আরও বলছেন, সম্প্রতি কাতারে ইসরায়েলের হামলা সহ যে আঞ্চলিক অস্থিরতা বিরাজ করছে তার প্রেক্ষাপটে এই চুক্তির তাৎপর্য অনেক বেশি। এটি প্রমাণ করছে সৌদি আরব পাকিস্তানকে সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিশ্বাস করে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবের ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে তাদের মধ্যে এক বৈঠক হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব।